যাদের হৃদয়ে নিয়ে ঢুকছিল তাদের উপরে পাশবিক অত্যাচার করে এই সুলুলবাজ বিজেপি সরকার তাদেরকে কেদ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অত্যাচার করা হচ্ছে। তবে এটা জানিয়ে দিতে চাই, এই মোদী সরকারকে আমরা জানাই, এই সমস্ত অনৈতিক কাজ, ইমানের উপরে অত্যাচার তোমার বেশি দিন চলবে না। মুসলমান যদি একবার জাগ্রত হয়ে যায়, কোথায় তুমি চলে যাবে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক বলেন, ঠিক বলছি না ভুল বলছি জেনে বলে? এ জাতি হলো সিংহের জাতি। এ জাতি একবার যদি খেপে যায়, গোটা জাতি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তাই সেখান থেকে বলতে চাই, সব জায়গায় আঘাত মারার চেষ্টা করছো। ওয়াকফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করে মুসলমানদের উপরে পাশবিক অত্যাচার নয়, ধন সম্পদকে করায়ত্ত করার পরিকল্পনা তুমি করেছো। সেখানেও মুসলমান অনেকটাই সহ্য করে সবর করে আছে, কিন্তু এখন যেটা আঘাত করতে চাইছো সেটা তো মুসলমানদের হৃদয়। কথা ঠিক না বুঝলে বলে? হৃদয় যদি আঘাত আসে বাঁচা যায়, হৃদয় যদি রক্তক্ষরণ হয়, তাহলে জেনে রাখা উচিত মানুষের হৃদয়ে যদি রক্তক্ষরণ হয়ে যায়, তাহলে সেই মানুষটা বাঁচার জন্য পিছনে আপনার দেয়াল থেকে গেলে সে সামনের দিকে ঠেলতে শুরু করে। আমরাও আজ থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তুমি একটা বিনার ছিড়বে, একটা মুসলমানকে তুমি কষ্ট দিতে পারো, কোটি কোটি মুসলমান পৃথিবীর জমিনে, ভারতবর্ষের জমিনে, গোটা ওয়ার্ল্ডের জমিনে নিজের রক্ত দিয়ে রাসূলুল্লাহর আদর্শকে জিন্দা রাখার চেষ্টা করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে মুসলমান ভাইরা, তাই আমাদেরকে তৈরি হতে হবে। তাদেরকে যারা সাপোর্ট করছে, সে আলেম হোক আর সে মাওলানা হোক, যদি চাটুকারিতা করে, এই অন্যায়ের সঙ্গে সাথ দেয়, আমরা কি তাদের ছেড়ে কথা বলবো? তাদেরকে আমরা ছেড়ে দেব? কোনো অবস্থাতেই আমরা ছাড়ব না। আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। শুধু তাই নয়, যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত দিতে রাজি আছেন? হাত উঁচু করে বলেন, রক্ত দিতে রাজি আছেন? আমরা আমাদের প্রতিটা রক্তবিন্দু দিতে প্রস্তুত, কারণ হাদিসে পড়েছি, রাসূল বলেছেন, বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নও যতক্ষণ না নিজের জানের বিনিময়ে, নিজের অর্থের বিনিময়ে, নিজের আওলাদ পারিবারিক সব বজায় রেখে তাদের ঊর্ধ্বে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো। তাই মুমিনের পরিচয় দিতে গেলে রাসূলুল্লাহর জন্য প্রতি মুহূর্তে আমাদের তৈরি থাকতে হবে। সম্পদের প্রয়োজন হলে সম্পদ, জানের বিনিময়ে প্রয়োজন হলে জান। কথা ঠিক না বুঝতে পারেন? এই চিন্তা রেখে আজকে ভাইজান হুজুরের এই আলোচনা, ঐক্যের ডাক আমরা সম্মিলিতভাবে সাপোর্ট করলাম। আগামী দিনে আমরা পূর্বেও দেখেছি মুজাদ্দিদুজ্জামানের নেক সন্তানেরা, রুহানি সন্তানেরা, তারা বিভিন্ন জায়গায় ডাকেন। আমরা প্রত্যেকেই অবশ্যই ঐক্যের সঙ্গে সাড়া দেব ইনশাআল্লাহ। বলি সকলে ইনশাআল্লাহ। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আই লাভ, আওয়াজ হচ্ছে না, আই লাভ মুহাম্মদ, আরো জোরে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা, আই লাভ। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।